আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স দলে বেশ কিছু ওপেনার রয়েছে। সুনীল নারিনের মতো ওপেনার রয়েছে, কুইন্টন ডিককের মতো ওপেনার রয়েছে, গুরবাজের মতো ওপেনার রয়েছে, আবার অজিঙ্ক্য রাহানের মতো ওপেনার রয়েছে। অজিঙ্ক্য রাহানও কিন্তু ওপেন করতে পারে, অনেক কিন্তু ওপেনার রয়েছে। এবার এর মধ্যে থেকে প্রথমে হয়তো কলকাতা নাইট রাইডার্স আবার আঙ্ক্রিস রঘুবংশী ওপেন করতে পারে। হ্যাঁ, এবার এর মধ্যে থেকে কলকাতা নাইট রাইডার্স হয়তো প্রথমে সুনীল নারিনের সাথে হয়তো কুইন্টন ডিকককে ওপেন করাতে পারে। এবার এই জুটি যদি ক্লিক করে তো ভালো, এবার এই জুটি যদি ক্লিক না করে তাহলে হয়তো যদি সুনীল নারিন খেলতে যদি পারে তাহলে সুনীল নারিনের সাথে কুইন্টন ডিকককে চেঞ্জ করে গুরবাজকে সুযোগ দেওয়া হবে। আর যদি আর কি কুইন্টন ডিকক খেলতে পারে, সুনীল নারিন না পারে, তাহলে সুনীল নারিনের পরিবর্তে কুইন্টন ডিকক আর ওইদিকে আঙ্ক্রিস রঘুবংশীকে হয়তো ওপেন করানো হতে পারে। এবার সেই জুটিও যদি ক্লিক না করে তাহলে কলকাতা নাইট রাইডার্স তো সমস্যায় পড়বেই, বারবার চেঞ্জ করতে হবে, তখন হয়তো অজিঙ্ক্য রাহানেকে ওপেন করাতে হবে, সেই জন্য সব দিকে সমস্যা রয়েছে। এবার কলকাতা নাইট রাইডার্সের যেটা প্রধান ওপেনিং জুটি হতে চলেছে সেটা হলো সুনীল নারিন আর সুনীল নারিন আর কুইন্টন ডিকক। কুইন্টন ডিকককে এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স একমাত্র দলে নিয়েছে, না হলে কখনোই কিন্তু নিত না। এর আগে কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করেছিল তাকে দলে নেওয়ার জন্য, কিন্তু এই লখনৌ ছাড়তে কিছুতেই রাজি হয়নি। আর এইবার যে কোনো মূল্যে পেয়ে গেছে, এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওর জন্য কিনে নিয়েছে। এই জন্য দেখা যাক যে কলকাতা নাইট রাইডার্স কী করে। আর বোলিংয়ের ক্ষেত্রে আমি বলে দিই, বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান বোলিং বেশি খেলাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স, সেটাই তারা চাইছে। মানে বিদেশি বোলিং কম খেলাতে চাইছে। বিদেশি বোলিং এর পরিবর্তে ওইখানে একটা ব্যাটসম্যান খেলাতে চাইছে, রোম্যান পাওয়েলের মতো ব্যাটসম্যানকে যদি খেলানো যায় ফিনিশিং দিকেও ভালো হবে। প্রথমের ব্যাটসম্যানরা যদি খেলতে না পারে তাহলে কিন্তু শেষ দিকে ফিনিশাররা এসে মোটামুটি ম্যাচটা ফিনিশ করতে পারবে, বা ধরে খেলার দরকার হয় ধরেও খেলতে পারবে। রিঙ্কু সিং, রমনদীপ সিং প্রয়োজনে ধরেও খেলে দিতে পারবে। সেই জন্য কলকাতা নাইট রাইডার্স সেটা করতে চলেছে, সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর কয়দিন পরই ট্রেড উইন্ডো খুলে যেতে চলেছে, একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার কিন্তু একটা দলে যাবে, একটা দল ছেড়ে একটা দলে কিন্তু যেতে চলেছে। সেগুলো যা যা আপডেট পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব। সেটা আর কয়দিন পর খুলবে, কিছুদিনের জন্য খুলে আবার কিন্তু বন্ধ হয়ে যায়। ট্রেড উইন্ডো বলে একটা মানে একটা আর কি নিয়ম থাকে, ট্রেড উইন্ডো আর কয়দিন পরই খুলে যাবে কিন্তু। যা যা আপডেট পাবো সবই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের মতে কে ওপেন করলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।